আসলে ফ্রান্সকে নিয়ে এত তর্ক কিসের? এমবাপ্পে কিভাবে আর্জেন্টিনাকে থমকে দিয়েছিল? দর্শক পুরো খা। এমবাপ্পে আছে একটা ফ্রান্সের প্লেয়ার যাকে নিয়ে তুমুল তর্ক হয়ে থাকে। মেসির সমতুল্য বললে চলেও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফ্রান্সকে নিয়ে আজকে কিছু কথা বলবো। ফ্রান্সকে নিয়ে কথা হয় না এমন খুব কমই আছে। যেই জায়গায় যাবেন ফ্রান্স নিয়ে খুব তর্ক বিতর্ক হয়ে থাকে। আসলে এটার কারণ কি অনেকেই খুঁজে বের করতে পারে না। আসলে ফ্রান্সকে নিয়ে এত তর্ক কিসের? ফ্রান্সকে তর্ক করার কি আছে? আসলে সত্যি বলতে কি, ফ্রান্সকে নিয়েই তর্ক করার মূল কারণ হচ্ছে ফ্রান্সের কি নেই। ফ্রান্সই একটা দল যেটা বিশ্বকাপে টিকে থাকতে পারে সব দলের সামনে। এমন কোনো দল নাই যে তার সামনে টিকতে পারে। যে কোনো একটা দলের যদি টিকতে হয় নাকে ডগর দিয়ে উঠতে হবে তার, যদি ফ্রান্সকে হারাইতে হয়। আরও আছে ফ্রান্সে এমবাপ্পের কথা তো না বললেই নয়। তার ভিতরে কি নেই? স্পিড, ট্যালেন্ট, যেই কিক শট যে কোনো মুহূর্তে বিপরীত যেই দল থাকে তার দলের পরিবর্তন করে দিতে পারে যে কোনো মুহূর্তে। 10 মিনিট টাইমে আপনাদের কি মনে নাই 22 বিশ্বকাপে ফাইনাল ম্যাচে এমবাপ্পে কীভাবে আর্জেন্টিনাকে থমকে দিয়েছিল? দর্শক পুরো খা। 10 মিনিটে পর পর গোল, একের পর এক গোল, কোনো মিস নাই। হাতে মানে পুরো ডিফেন্ডারও, আর্জেন্টিনার ডিফেন্ডারও ওর প্রতি উৎক্ষেপ্ত হয়ে গেছে। ভাই কি করতেছে? যেখানে 50-60 মিনিটে কোনো গোল নেই, ওরা গোল পরপর খাইতে খাইতে ভ্যানিশ, সেইখানে এমবাপ্পে একাই গোল। মানে ওর মনে মাথায় এতটা টান উঠে গেছে, গোল করতে হবে, ওর যেভাবে গোল করতে হবে। ওর মাথায় হলো একটা জিনিসই তখন টান ছিল, ভাই বল পাইছে তো গোল। মনে স্পিড বলবো কি 100 মাইলেরও বেশি হবে মনে হয় স্পিড, এত স্পিড ছিল ওর বলের কিক শটে। আর ওর ডানিভাবে অ্যাসিস্ট খুব কমই করে। ও বল পাইলেই ওর মূল টার্গেট গোলে, কি চালে কীভাবে ভেদ করবে। এমবাপ্পেকে তো না নিয়ে বললেই নয়। এমবাপ্পে আছে একটা ফ্রান্সের প্লেয়ার যাকে নিয়ে তুমুল তর্ক হয়ে থাকে। এমবাপ্পে হয়তো বা না থাকলে ফ্রান্সের এত তুমুল তর্ক, এত ব্যবধান, এত কিছু হতো না। ও যে কোনো সময় খেলার মুভমেন্ট ঘুরিয়ে দিতে পারে। এই জন্যই মানুষ তর্ক করে থাকে এমবাপ্পেকে নিয়ে। এমবাপ্পেকে তর্ক করবে না কেন? মেসির সমতুল্য বললে চলেও। সমতুল্য বলবো না, কিন্তু মেসির সামনে হয়তো মেসির মতোই হয়ে যাবে। কিন্তু ও অ্যাসিস্টটা ভালো মতো করে না, এইটা হলো দুর্বলতা আমি যেটা মনে করি। আপনাদের কি মনে হয় এমবাপ্পের দুর্বলতা কোনটা? অবশ্যই কমেন্টে বলে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ। Thank you so much for watching my video.